অস্ট্রেলিয়া সিডনির আকাশে সূর্য ও মেঘের লুকোচুরি, ভোরের নিঃশব্দে এক ঠিকানা বদল করলো বাংলাদেশ নারী ফুটবল দল। এতদিনের আবাস ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক ছেড়ে তারা পাড়ি জমালো সিডনির আরেক প্রান্তে। নতুন অনুশীলনের ঠিকানা জুবলি ওভাল। সকাল 9টা ঘড়ির কাঁটা ছুতেই শুরু হলো প্রস্তুতির আরেক অধ্যায়। কোচ পিটার বাটলারের শিষ্যরা মেঘলা আকাশের নিচে গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটায় ভিজে ঘণ্টা 3 ঘাম ঝরালেন। বৃষ্টি ভেজা ঘাসে বলের গতি যেন আরও মোলায়েম, আর খেলোয়াড়দের চোখে ধরা পড়ল প্রত্যয়ের দীপ্তি। আফিদা ঋতুপর্ণারা বুঝিয়ে দিলেন প্রকৃতির মেজাজ যেমনই হোক, লক্ষ্য থেকে এক চুলো সরে যাওয়ার সুযোগ নেই। গতদিন রুদ্ধদ্বার অনুশীলন ম্যাচের পর ছিল শুধুই রিকভারি। আজ অনুশীলন শেষে দল উঠেছে নির্ধারিত টিম হোটেল পার্ক রয়্যালসে। টুর্নামেন্ট শুরুর 3 দিন আগে থেকে অংশগ্রহণকারী দলগুলোকে নির্ধারিত হোটেলে রাখার নিয়ম করেছে এএফসি। 1 মার্চ আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে মহাদেশীয় এই আসরের, আর শেষ 3 দিনের অনুশীলন সূচিও এখন তাদেরই তত্ত্বাবধানে। সিডনিতে এশিয়ান কাপের জন্য নির্ধারিত 4টি অনুশীলন ভেন্যুর মধ্যে জুবলি স্টেডিয়ামই সর্বোচ্চ মানের। বাংলাদেশের সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যার চোখে এই মাঠ ও সুযোগ সুবিধা অনুপ্রেরণার মতোই উজ্জ্বল। এত সুন্দর মাঠ, এত সবকিছু অর্গানাইজ, মানে আসলে মাঠ দেখেও আমাদের না প্লেয়ারদেরও ভালো লেগেছে। তারা মানে চাচ্ছে যে প্রতি মুহূর্ত যদি ট্রেনিংয়ের টাইমটা আরও বেশি থাকতো তাহলে করার জন্য, যেহেতু আজকে আমরা 2 ঘন্টার জন্য ফিল পেয়েছি। সব কিছু ওভারঅল ওকে, আইসের জন্য সব কিছু ঠিক আছে, ওয়াটারের জন্য সব কিছু রেডি। মানে মাঠে আসতেছি, জিনিসগুলো ক্যারি করে ফিল্ডে নেমে যাচ্ছি। এর আগে সিডনিতে পৌঁছে তীব্র গরমে কিছুটা অস্বস্তিতেই ছিল বাংলাদেশ দল। তবে গতকাল থেকে নামা বৃষ্টি আর শীতল আবহাওয়া যেন নতুন স্বস্তির বার্তা এনে দিয়েছে। আবহাওয়ার ফেরবদলে মানিয়ে নিতে চেষ্টা করছে বাংলাদেশ দল। এই রৌদ্র, এই বৃষ্টি, তারপর আমরা চেষ্টা করছি যে ওয়েদারের সাথে খাপ খেয়ে ট্রেনিং করতে। বৃষ্টি ভেজা সিডনিতে তাই বাংলাদেশের প্রস্তুতি কেবল অনুশীলনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি মানিয়ে নেওয়ার গল্প, আত্মবিশ্বাস গড়ার গল্প, আর নতুন ইতিহাস লেখার আগে নিজেদের ভেতরটা আরও দৃঢ় করে তোলার গল্প। 3 মার্চ বাংলাদেশের মাঠে নামার সময় আস্তে আস্তে ঘনিয়ে আসছে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।